আছে, আমি সংকেত দিয়েছি। আমরা গেটে আছি, পরিস্থিতি বেশ উত্তপ্ত। কাজ শেষ, ও নিয়ে আর ভাবতে হবে না। ঠিক আছে, আমি এখন স্পটে আছি। সব ঠিক আছে, ওরা ফিরে আসছে। আমরা গেটে আছি, পরিস্থিতি উত্তপ্ত। কাজটা শেষ, এখন যেমন প্ল্যান ছিল তাই হবে। পরিস্থিতি ভালো নয়, তোমরা তৈরি থেকো। ওরা জড়ো হচ্ছে, আমার নির্দেশ দরকার। পরিকল্পনা মতো চলুন, আমার ইশারার জন্য অপেক্ষা করুন। আমার এখনই ব্যাকআপ লাগবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। কি বলছো তুমি? স্যার, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ওদের নিয়ন্ত্রণে রাখো, আমি দেখছি। আমার চেইন, আমার সোনার চেইনটা কোথায়? সবাই শান্ত হও। সবাই এখন চুপ করো। চোর তো এখানেই আছে। ওর ব্যাগ চেক করুন। এই কাজটা সাথী করেছে। ওর ব্যাগ দেখুন। আমরা ব্যাপারটা খতিয়ে দেখছি। আমার এই মুহূর্তে টাকাটা দরকার, নইলে সব শেষ। চিন্তা করো না, আমি দেখছি। আমার এখনই জানা দরকার তুমি এখন কোথায় আছো। একটু ধরুন, আমি মিটিং এ আছি। এটা কি? ব্যাগটা তো একদম খালি। আপনি কি নিশ্চিত যে কেউ আপনাকে অনুসরণ করেনি? আমি জানি না, তবে আমাদের সতর্ক থাকতে হবে। কাছে আমার একটা কথা শোনো। কি ব্যাপার বলো? ওসব কিন্তু একেবারেই উচিত নয়। তুই ঠিক আছিস? হাইন, আমি রেডি। আপনি কি জানেন এটা কতটা গুরুত্বপূর্ণ? আমি এখনই আসছি। তোমাকে অবশ্যই ক্লাসের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সবাইকে সময় মতো পড়া দিতে হবে। এই, সব আওয়াজ বন্ধ। কি হচ্ছে এখানে? আমি জানি আপনি কি করছেন, এটা বন্ধ করুন। ওর ব্যাগটা এখনই চেক করুন। পরিস্থিতিটা বেশ গুরুতর। এখন আমরা কি করব? ওরা জেনে গেছে। শান্ত হও, আমরা এখনো একটা সুযোগ পাবো যদি তুমি ঘাবড়ে না যাও। ওই সাথীর ব্যাগটা চেক করুন। কিন্তু এটা যে খালি। সবাই চুপ করো। তাড়াতাড়ি করো, কেউ আসছে। মন দিয়ে শুনুন, আমি এবার সম্পূর্ণ শৃঙ্খলা এবং ভালো ফলাফল চাই। আমার এখনই জানা দরকার সে কোথায় আছে। আমার মনে হয় না আমাদের হাতে আর বেশি সময় আছে। ঠিক করে নে। আরে ঠিক আছে। আমার কথা পরিষ্কারভাবে শুনুন, এটা এখনই করতে হবে। আমি বুঝতে পারছি, কিন্তু এখানের পরিস্থিতি আলাদা। আপনাকে অবশ্যই নিয়মগুলো কার্যকর করতে হবে। কোনো অবহেলা বরদাস্ত করা হবে না।
সব ঠিক আছে, ওরা ফিরে আসছে। আমরা গেটে আছি, পরিস্থিতি উত্তপ্ত। আমি এখনই জানতে চাই তুমি কোথায় আছো। আমার কথা শোনো, এটা খুব জরুরি। আমি কিছু করিনি। আমার ব্যাগের দিকে কেন আঙুল তুলছো? ওই ব্যাগে কি আছে তোমার? আপনি কি নিশ্চিত যে কেউ আপনাকে অনুসরণ করেনি? আমি জানি না, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমি সবসময় জানতাম। হ্যালো, আপনি কি খবর পেয়েছেন? হ্যাঁ আমি এইমাত্র শুনেছি। আমাদের দ্রুত কাজ করতে হবে। আমাদের কিছু একটা করতেই হবে। এইভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। আপনারা অবশ্যই এই নির্দেশিকাটি মনোযোগ সহকারে পড়বেন এবং অনুসরণ করবেন। মিরাজ, তোমার চেনটা দেখা যাচ্ছে। কি বলছো তুমি? আমি লজ্জিত। ওই অঙ্কের হোমওয়ার্কটা করেছিস? তুই কি পাগল? আমি তো ঘুমিয়েই নি। চিন্তা করিস না, পরে ওর থেকে টুকে নেব। আরে তুই কি অঙ্কের হোমওয়ার্কটা শেষ করেছিস? হ্যাঁ করেছি। এটা বেশ কঠিন ছিল। অভিনন্দন সাথী, তুমি এটা করে দেখিয়েছো। আমরা তোমার জন্য গর্বিত। মিরাজ, তোমার এই ব্যাপারটা ঠিক হয়নি। আমি তোমার কাছে এরকম কিছু আশারই করিনি। যাও, এখন তোমার বাবাকে দেখা করতে বলো। আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। জেগে ওঠো, জেগে ওঠো, শিক্ষা বাঁচাও। আমরা বিচার চাই। আমাদের দাবি, দাবি আমাদের অধিকার। আমাদের এই, ভেতরে চল। না, আমরা এখানেই থাকবো। দাবি মানতে হবেই। এখানে কি হচ্ছে এটা এখনই বন্ধ করুন। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কি হয়েছে এসব? আমার স্কুলে এটা কিভাবে সম্ভব? মিরাজ, এটা শেষবারের মতো। তুমি যদি এই ভুল আবার করো তাহলে আমরা তোমাকে বহিষ্কার করতে বাধ্য হব। এখন বাড়ি যাও। সাথী, আমরা এটা করেছি। অভিনন্দন। এটা কেবল শুরু। আমরা বিচার চাই। আমাদের দাবি, দাবি আমাদের অধিকার। আমাদের এই, ভেতরে চল। না, আমরা এখানেই থাকবো। দাবি মানতে হবেই। আরে তুই কি অঙ্কের হোমওয়ার্কটা শেষ করেছিস? হ্যাঁ করেছি। এটা বেশ কঠিন ছিল। এখানে কি হচ্ছে এটা এখনই বন্ধ করুন। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এগুলো সত্যি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্যার। ছাত্ররা খুব রেগে গেছে। কিন্তু আমি কিভাবে সামলাবো? পরিস্থিতি খুবই খারাপ। আমি প্রিন্সিপাল বলছি, অবস্থা খুব খারাপ। আপনারা তাড়াতাড়ি আসুন। একজন ছাত্র হারিয়ে গেছে। আমি না পৌঁছানো পর্যন্ত কেউ যেন বিল্ডিং থেকে বের না হয়। সবাই কি সুরক্ষিত আছে? আমরা বিচার চাই, আমাদের দাবি মানতে হবে। আমরা সবাই ন্যায় চাই। আমাদের দাবি মানতে হবে। এই অবরোধ চলবে। ক্ষমতা চাই, সবাই সমান। অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে। অন্যায় মানব না। সমতা চাই,
অধিকার আদায় করব, ভয় করি না। শিক্ষা সবার অধিকার। চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি। জানি, কিন্তু পরিস্থিতিটা বেশ কমপ্লিকেটেড। এটা কিভাবে সম্ভব? আমরা এইভাবে কাজ করতে পারবো না। শান্ত হও, কিন্তু সবাই খুব বিভক্ত স্যার। এই স্কুলটা এখন একদম ফাঁকা। হ্যাঁ, সব ক্লাস বন্ধ, জানি না কবে খুলবে। এই স্কুলটা এখন একদম ফাঁকা। হ্যাঁ, সব ক্লাস বন্ধ, জানি না কবে খুলবে। চিন্তা করো না। আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। তোমার বলা সহজ, কিন্তু আমার বুক ধুকপুক করছে। ওই দেখো, ওরা তালিকাটা টাঙাচ্ছে। কি হলো? রেজাল্ট কি দিয়েছে? জানি না, আর একটু অপেক্ষা করো। আমরা সবাই ছাত্র, একাত্তরের মতো ইনজাস্টিস মানি না। দাবি মোদের একটাই, মেনে নিতেই হবে। দাবি মোদের একটাই, মেনে নিতেই হবে। এই আন্দোলন শুধু আমাদের জন্য নয়, সবার জন্য। আমরা জিতবই। এইবার কিছু ভালো হবেই। আমরা যদি একসাথে থাকি তাহলে পরিবর্তন আসবেই। শিক্ষা আমাদের অধিকার, আমরা এটা রক্ষা করবই। রক্ষা করব। শিক্ষা আমাদের অধিকার, রুখে দাঁড়াও অন্যায় অবিচার। শিক্ষা আমাদের অধিকার। আমরা ন্যায় বিচার চাই, আমাদের দাবি মানতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি। সাবধানে থেকো এবং তোমার দিনটি ভালো কাটুক। আমি তোমাকে পরে নেমে আসবো। আমরা এখানে, চারপাশটা দেখে নাও। দেখছি স্যার, গেট সুরক্ষিত, কোনো সমস্যা নেই। আমি ফিরে এসেছি, এবার সব কিছু আমার নিয়মেই চলবে। উনি আসছেন, রাস্তা দাও। সাবধানে থেকো সবাই। শৃঙ্খলা বজায় রাখুন, সবাই নিজ নিজ ক্লাসে যান। এটা কোনো বাজার নয়। শুভ সকাল, আপনারা কেমন আছেন? অনন্যা, তোমাকে আমার কথা শুনতে হবে, এটা তোমার ভালোর জন্য। আমি শুনবো না। আমি জানি আমি কি করছি। তোমাকে আমার কথা শুনতে হবে। অনন্যা, আমি শুনবো না। তুমি আমাকে জোর করতে পারো না। তোমার কথার অবাধ্য হলে তার ফল ভালো হবে না। আমার চোখে হয়তো ভয় দেখছেন, কিন্তু আমার সংকল্প অবিচল। আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। আমি জানি আমি কি বলছি, এবং আমি পিছু হটবো না। একটু জায়গা দিন, আমাকে সামনে যেতে হবে। একটু সরুন, আমাকে যেতে দিন। মির্জা সাহেব, আপনার দিন শেষ। আমি আর অনন্যা আপনাকে থামাবই। আরে রাফসান, তুমি কেমন আছো? আরে রাফসান, কেমন আছো তুমি? আমি তোমাকে দেখে খুব খুশি হলাম। ভালো করে শুনে রাখুন, যদি আবার আমার রাস্তায় আছেন তাহলে আপনার জীবন শেষ করে দেব। সবকিছু ঠিক হয়ে যাবে তো? এই দিকে আসবি না। তোর মেয়ে কোথায়? সত্যি কথা বল। আমি জানি না, আমাকে কিছু করবেন না। না না,
আমি বিশ্বাস করি না, এটা অসম্ভব। এ কি বলছিস? না, এটা হতে পারে না। আমার মেয়ে, আমি বিশ্বাস করি না। বাবা, কি হলো? এত ক্লান্ত লাগছে কেন? জানি না, আজকের দিনটা খুব চাপের ছিল। আমি আর পারছি না অনন্যা, সব কিছু ভেঙে পড়ছে। আমার অনন্যার কি হবে? আমি কি করব? মা, আমার কি হবে? আমি ওকে কোথায় পাবো? দোহাই তোমার, বোঝার চেষ্টা করো অনন্যা, এটা আমাদের পরিবারের সুরক্ষার ব্যাপার। কিন্তু বাবা, আমি আমার বিশ্বাস ভাঙতে পারবো না। অনন্যা, বোঝার চেষ্টা করো, তোমার জেদের জন্য আমাদের পরিবারের নিরাপত্তা বিপন্ন। বাবা, আমি আমার আদর্শ ছাড়তে পারবো না। আমি কি ভুল করেছি? আমার এটা করা উচিত হয়নি। অনন্যা, তুমি ঠিক আছো? আমি যত তাড়াতাড়ি সম্ভব এসেছি। রাফসান, তুমি এসে গেছো। ভালোই ভালোই। সব শেষ হয়ে গেল। কেন এমন হলো? আনান্যা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আমি এসে গেছি। রাফসান, আসুন। অনন্যা, তুমি ঠিক আছো? আমি যত তাড়াতাড়ি সম্ভব এসেছি। রাফসান, তুমি এসে গেছো। ভালোই ভালোই। আমরা সবাই আপনার সাথে আছি, চিন্তা করবেন না। জানি বাবা, কিন্তু মনটা মানছে না। চিন্তা করবেন না চাচা, সব ঠিক হয়ে যাবে। জানি বাবা। তুমি আছো যখন। অনন্যা, কি হয়েছে? তুমি কি ভাবছো? জানি না। রাফসান, খুব কষ্ট হচ্ছে। তুমি খেয়ে তুমি কি বলছো? তুমি সবকিছু এভাবে ছেড়ে যেতে পারো না। পরিণামের কথা ভাবো। আমার খুব কষ্ট হচ্ছে। এই রাত যেন শেষই হচ্ছে না। কেন রাত শেষ হচ্ছে না? অনেক কষ্ট হচ্ছে। এখন আমি কি করব? আমি কোনো পথ দেখতে পাচ্ছি না। এখন আমি কি করব? আমি কোনো পথ দেখতে পাচ্ছি না। এখন আমি কি করব? আমি কোনো পথ দেখতে পাচ্ছি না। এটা আমরা কি করছি? আমাদের কোনো রাস্তাই নেই। কিন্তু আমি ভয় পাচ্ছি, যদি কিছু হয়ে যায়। অনু, আমাদের এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা আর অপেক্ষা করতে পারছি না। কিন্তু মা, আমি কিভাবে পারবো? এটা এত সহজ নয়। কি রে, আজকে কি টিফিন আনছিস? আমি তো রোল আনছি, তুই কি আনছিস? চল না একসাথে খাই। আমি সব সময় একা কেন? মনে হয় এখানে কেউ আমাকে বোঝে না। তোরা কি জানিস কালকে কি হয়েছে? যাক বাবা, ফাইনালি গেল। ওই আসছে, চুপ। দেখেছিস কেমন তাকিয়েছিল? হ্যাঁ, চলুন। জানি না তোমাকে ছাড়া কি করতাম। এর রকম বলো না, আমরা সব সময় একসাথে থাকবো। একদম ঠিক বলেছে। চল পার্টি শুরু করি। তুমি খুব মজার কথা বলো। আরে, এটা তো কিছুই না। তোমার হাসিটা খুব সুন্দর। জানিস, তোর সাথে কথা বললে সময় কোথা দিয়ে চলে যায় বোঝাই মুশকিল। সত্যি, আমারও তাই মনে হয়। অনন্যা, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আরে থাম, তুই আমার লজ্জা দিচ্ছিস না। ও ঠিক বলছে, আমরা তোমাকে খুব মিস করেছি। আমি এত একা কেন? কেউ বোঝে না। ভেবেছিলাম এখানে সব ভুলে যাব, কিন্তু কষ্টটা থেকেই যায়। আরে সাথী, কেমন আছো? কি বই দেখছো? এই তো ভালো আছি রাফসান, এটা একটা দারুণ বই। এই সাথী, কি পড়ছো এত মন দিয়ে? আরে রাফসান,
এই রিসার্চ পেপারটা দেখছি। তুমি বোঝো না এটা আমাকে কতটা কষ্ট দেয়। আমি বুঝি সাথী। কাঁদো না দয়া করে। তুমি এটা নিজের মতো করে ঠিক করতে পারো না রাফসান, আমারও কিছু বলার আছে। এটা ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে সাথী, এটাই চূড়ান্ত।